রং সাইড দিয়ে কেন আসেন? এটা তো কাজ না, রং সাইড দিয়ে আসাটা কি কাজ? ভাই হয় সিগারেটটা খান তারপরে গাড়ি চালান, না হয় এক জায়গায় দাঁড়ায় খান। ভাই আপনি চোখ লাগায় না প্লিজ। মোটো ব্লগাররা যেই পরিমাণ খায় ওইটা যদি একজন ফুড ব্লগার খাইতে পারতো সে আর ফুড ব্লগিং করতো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে যাচ্ছি, বাবাই এক্সামের রেজাল্ট দিছে, যার জন্য আমরা ভাবলাম যে আজকে একটু বাবারে নিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। তো যার জন্যই বের হওয়া। হ্যাঁ হ্যাঁ, সো যার জন্যই বের হওয়া, যাব একটু খাওয়া দাওয়া করব, তারপরে আবার বাসায় আসবো, যার জন্যই বের হওয়া। রং সাইড দিয়ে কেন আসেন? এটা তো কাজ না, রং সাইড দিয়ে আসাটা কি কাজ? রং সাইড দিয়ে আসে, এই যে এগুলো সব রং সাইড দিয়ে আসে, এগুলো পুলিশ দেখে না, অথচ বাইক একটা গেলেই সাথে সাথে ধরে ফেলে। একটা মেইন রাস্তার মধ্যে সে রিক্সা ভ্যান এগুলো রং রাস্তা দিয়ে যায়। সো যাই, আস্তে ধীরে রাস্তা খালি আছে, আমরা আজকে বিশ্ব রোড হয়ে তারপরে যাব কালসি নতুন ফ্লাইওভার হয়ে। সে এমন একটা সময় বের হয়েছি যখন নাকি অফিস ছুটির টাইম, রাস্তায় জ্যাম ট্যাম থাকতে পারে, তো আস্তে ধীরেই যাইতে হবে। এর লেগে 100 ফিট দিয়ে বাইরেতে চাইছিলাম, রাস্তায় জ্যাম অনেক। সো বেশ কিছুদিন যাবতীয় রেগুলার ব্লগ দিচ্ছি, কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। আর হয়তো বা 2-1 দিন মাঝে মধ্যে একদিন লেট হয়, কারণ সবসময় এডিট করতে পারতেছি না, আবার কন্টেন্টও থাকতেছে না, যেহেতু রেগুলার ব্লগ দিচ্ছি। আর আমি তো রেগুলার কন্টিনিউ বাসা থেকে বের হচ্ছি না, যার জন্য মাঝে মধ্যে কন্টেন্ট মিস যাচ্ছে। বাট ইনশাল্লাহ ট্রাই করতেছি, কাজ যত আগাচ্ছি তত বের হওয়ার সম্ভাবনা বাড়তেছে, ততই ঘোরাফেরাও বাড়বে আস্তে ধীরে। ভাই মেন কথা হচ্ছে, পকেটে টাকা না থাকলে আপনার ঘুরতেও ভালো লাগবে না, কিছু করতেও ভালো লাগবে না, কিছুই আপনার ভালো লাগবে না। যার জন্য পকেটে যতক্ষণ টাকা থাকে ততক্ষণ হাসি খুশি থাকি, ঘুরি ফিরি, খাই দাই, মজ মাস্তি করি, সব কিছু হয়। তাই আপনার পকেটে টাকা থাকলে সব কিছু করতে পারবেন। তাই সবার আগে আপনার প্রয়োজন টাকা, এবং সেই সাথে সব দরকার আপনার ফ্যামিলির সাপোর্ট। টাকা না থাক কিন্তু ফ্যামিলির সাপোর্ট থাকলেও আপনি অনেক কিছু করতে পারবেন। যেটা ভাবছিলাম জ্যাম তো পাবোই, তাও আইসা পাইলাম ইসিবিতে, পুরোটাই জ্যাম। এই রাস্তায় তো জ্যাম হওয়ার কথা না এই টাইমে, অবশ্য অফিস ছুটি হয়েছে, আর আজকে বৃহস্পতিবার, জ্যাম তো হবেই কিছু না কিছু জায়গায়, কারণ আজকে অনেকেই 2 দিনের ছুটি পাইছে, অনেকের 1 দিনের ছুটি পাইছে, আবার অনেকে ছুটিও পায়নি, যার জন্য সবাই একটু বাসায় তাড়াহুড়া করে একসাথে বের হয়ে গেছে। আর সবগুলো অফিস তো আগে ছুটি দিয়ে দিছে, হয়তো আবার অনেকে বের হয় শপিং টপিং করে, বাজারঘাট করে। কালসি ফ্লাইওভারটা হওয়াতে অনেক ভালো হয়েছে, খুব তাড়াতাড়ি মিরপুরে আসা যায় এই সাইডটা দিয়ে আসলে, জ্যাম না থাকলে। বাট লাইটগুলো কী হয়েছে, আজকে লাইটগুলো জ্বলতেছে না। এর আগে যে কদিন আসছি প্রতিদিনই লাইট জ্বলতেছিল। বাট এই জিনিসটাই বিরক্ত করে, যে ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে ইউটার্নটা, এটা খুব বিরক্তজনক। আল্লাহ না করুক কোনোদিন না কোনো অ্যাক্সিডেন্ট বড় সড়ো হয়ে যায় এইখানটায়। সো এই রোডটা দিয়ে যাওয়া আসার টাইমে ডানে বামে অনেকগুলো সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম চোখে পড়ে। যারা এদিকে থাকেন তারা তো জানেন, যারা থাকেন না তাদের জন্য ইনফরমেশন, যে এই পল্লবীর এই রোডটাতে, স্টেডিয়ামের এই রোডটাতে মোটামুটি অনেক জায়গা আছে, অনেক দোকানপাট আছে, যেখানে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে অনেকগুলা। সেই যে দেখা যাচ্ছে বামে কিছু আছে, ডানে কিছু আছে, সো অনেক আছে। যেমন রামপুরাতে আছে সেই রকম এখানেও আছে, পুরান ঢাকাতেও আছে। সো যাদের যেই জোন, সেই জোন অনুযায়ী আপনারা দেখে শুনে বাইক কিনতে পারবেন। সো ইচ্ছা আছে এরপরের বাইকটা যেন স্পোর্টস বাইক হয়, তার আগে যেন একটা 4 চাক্কা কিনতে পারি ফ্যামিলির জন্য, কারণ বাবাই বড় হয়ে যাচ্ছে, বাবাইরে নিয়ে বাইক চালানোটা একটু টাফ হয়ে যায়, না হয় বাবাইরে বাইক কিনা দিতে হবে যদি আমার সাথে বাবাই থাকতে হয়। সো অবশ্যই দিব, আর একটু বড় হোক, মাত্র
1-এ উঠছে, 5-এ উঠুক, এর মধ্যে ইনশাল্লাহ যদি সব কিছু ঠিকঠাক হয় আমি ওকে একটা বাইক কিনে দেব আশা আছে। লাভ রোড দিয়ে চলে আসলাম যেন জ্যাম কম পাই তার জন্য। এখন মেন রোডে উঠে ইউটার্ন করে চলে যাব। সেটা লাভ রোড, সর্বপ্রথম আমি লাভ রোড নামটা শুনি এই রাস্তাটারই, যেটা লাভ রোড বলা হয় মিরপুর 2-এ। এখন খাবার খাচ্ছি না, হেভি ফুড। সো আজকে ভাবলাম যেহেতু ভাবাই রেজাল্টটাও ভালো হয়েছে, যার জন্য আমরা আজকে আসছি কাচ্চি খাওয়ার জন্য। এবং কাচ্চি খাওয়ার জন্য যে জায়গাটা আসছি সেটা হচ্ছে কতে কাচ্চি, মিরপুরে। সো আগে কি করতে হয়? হ্যাঁ, কোথাও গেলে আগে কি করতে হয়? হাত দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, লাগু পাইতেছি না। লাগুর পাচ্ছ না? আর একটু বড় হইতে হবে তোমার। বাবা ও দুমো, হ্যাঁ দুজন একসাথে। বলো না কেন খাইতে আসছি আমরা? দেনি না। তোমার রেজাল্ট ভালো হয়েছে এর জন্য না গো? আর একটু সামনে যাও। হ্যাঁ, ওকে পাইছো। So, আমরা আছি এখন কতে কাচ্চিতে। আর দেখো 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 কি দেখো বাবা? হ্যাঁ, ফেনা হয়ে গেছে। ওয়াও। তো বিশেষ করে হচ্ছে গিয়ে এখানে প্ল্যান ছিল না, হঠাৎ করে এই বাবাই বলতেছিল তার নাকি একটু কিছু খাইতে মন চেয়েছে, আমারও কিছু খাইতে মন চেয়েছে, এর মধ্যে বলদিও বলতেছিল কিছু খাইতে মন চেয়েছে, যার জন্য আমরা কোথায় আসছি? কি খাইতে আসছি? হ্যাঁ, কাচ্চি। হ্যাঁ, চলো। এই যে একটা চাচ্চু দেখছো, এই যে হচ্ছে জাহিদ ভাই। টিস্যু, এই যে টিস্যু, এই যে এই যে এই যে এখানে এসে একটা বাবুর সাথে দেখা হয়েছে। একটা বাবু দেখছো তুমি? হাত ঠান্ডা। তাই চলো আমরা আগে হাত মুখ ধুইছি, এখন বসি। আগে কি খাবা? তুমি কি খাবা? যেটা দিবা সেটা। যেটা দিব সেটা। আর ওই যে আরেকজন ভিডিও নিয়ে ব্যস্ত, বলদি ভাবি আমাদের। হ্যাঁ, শিগগিরই আমার একটা পেজ হচ্ছে, আপনারা আমাকে ফলো করুন। বলদি ভাবি। বলি বাবা বসি। পেয়েছে। তারপরে কথা হচ্ছে। আমাদের একটু লেট হবে, বাবাইরে আমরা আগে খাওয়াই নিই, তারপর আমরা খাবো। তো আমাদের আরেকজন আসতেছে, আর সেই সাথে এই যে বলদি কি জানি কইতেছে। আসলে স্পেসটা অনেক বড়, ফ্যামিলি নিয়ে আসার জন্য একদম পারফেক্টলি একটা প্লেস। কোনো গ্যাদারিং নাই, হাউকাও নাই, যে যার মতো কাস্টমার্সরা এসে খাওয়া দাওয়া করতেছে। সো আমরাও এসে খাওয়া দাওয়া করার জন্য ওয়েট করতেছি। তো আমার একটা ছোটো ভাই আসতেছে, সানি, যেটা নাকি জানেন আপনারা, যে খিচুড়ি খাওয়ার জন্য যে ব্লগটা ছিল ওটাতে আমার সাথে ছিল। তো যারা যারা খিচুড়ি খাওয়ার ব্লগটা দেখেন না, আই বাটনে খিচুড়ি খাওয়ার ব্লগটা আছে। আর বাবাই খাবারের জন্য ওয়েট করতেছে, বাবার খাবারটা আসলে ওরে খাওয়াই দিয়ে তারপর আমরা খাবো, কারণ তার খাইতে অনেক সময় লাগে এবং তারে খাওয়াই দিতে হয়। এখনো এত বড় মেয়ে হয়ে গেছে, তাও হাতে খাইতে পারে না। কি হয়েছে? হ্যাঁ, পোলাও। আর কি? এখানে কি লেখা পড়ো তো? এই যেটা কি লেখা পড়ো? এটা কতে কাচ্চি। ও বাবা, এটা কারা? কি খবর? এটা কারা? হ্যালো। কোথা থেকে? এখানে তেল নিচ্ছিলাম, তখন মনে হলো যে সরাসরি এখানে একটু ঢুকে আপনাদেরকে দেখলাম। মজা নিচ্ছেন? এই যে দেখেন, এই দেখেন। হইছে তো মোবাইল সরান। এলো আমাদের রনি ভাই। ও বাবা, এই যে আইফোন, এই যে আইফোন, এই যে আইফোন। অনেকদিন পর দেখা হলো। আচ্ছা, বুঝলাম না, আপনি কি তেল নিতে আসছিলেন এখানে? হ্যাঁ, এখানে তেল নিয়ে পরে এখানে আসছি সরাসরি। বাহ, নরেন ম্যাম কি একটু চেঞ্জ দেখা যাচ্ছে। একটু চেঞ্জ দেখা হাওয়া বাতাস লাগতেছে, মডার্ন। অনেক সুন্দর।
খাবারটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ ফুড ইন কতেকাচ্চ। চিনি গুঁড়ার শতভাগ ঘিয়ে রান্না ভাই করে। আপনার চোখ লাগে আর না প্লিজ, ছি, আপনাকেও দেওয়া হবে, বাদ যাবে না কোনো চিজ। আমার তো ফ্লেভারে, বিরিয়ানির ফ্লেভারে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বাবার পেজ আলহামদুলিল্লাহ রিচ হচ্ছে। ও ভাই, না এটা তো ওই যে অনেক জুসি অ্যান্ড টেন্ডার। দেখছো? হ্যাঁ দেখছো? দেখছো? থাক, মাটনের পর্ব শেষ, এবার চিকেনের পালা। অনেক মজা। চিকেনটা একটু একটু গ্রেভি, খুব জুসি অ্যান্ড টেন্ডার। কিছু বলার আছে? মোটর ব্লগার যখন ফুড ব্লগার হয়ে যায়, সে বলবে হচ্ছে না, এটা মজার ব্যাপার। এই চিকেনটা এত গতিতে মজার দৌড়ে ব্যাপার। দৌড়ে কতে কাচ্চিতে ওইদিনকা ফ্রাই সানি আমাকে নিয়ে আসছে, ওই যে যেদিনকে আপনাদের সাথে ফার্স্ট দেখা হলো, নিয়ে আসছে আমাকে যে খিচুড়ি খাওয়াইতে। ভাই মজার কাহিনী, পিছন থেকে একজন আইসা বলতেছে, ভাই আপনি কি এখন ফুড ব্লগিং করতেছেন মোটো ব্লগিং বাদ দিয়ে? তখন আপনার অ্যানসার দেওয়া উচিত ছিল কি জানেন? চিকেনটার টপ স্পিড কম ছিল, বাট এটার খুব এটা বিএইচপি বেশি। বিএইচপি আর হচ্ছে ব্রেকিং পারফরম্যান্সটা অনেক ভালো ছিল, যার জন্য এর হাত দুইটা হচ্ছে গিয়া বুকের পাঁজরের মধ্যে ঢুকাই দিছে। এবং এটা আর কারো থালে না, রনিভার থালে পড়ছে। স্পেশাল মানুষের স্পেশাল খাবার। এবং সবচেয়ে বড় কথা, যারা এই কথাগুলো বলে যে আপনি কেন ফুড ব্লগিং শুরু করছেন, আমার কথা কেন ভাই, মোটর ব্লগার দেখি খিদা লাগে না? মোটো ব্লগাররা যেই পরিমাণ খায়, ওইটা যদি একজন ফুড ব্লগার খাইতে পারতো, সে আর ফুড ব্লগিং করতো না। সেটাই, রুট লেভেল থেকে শুরু করে একদম হাই লেভেল পর্যন্ত মোটর ব্লগার এমন ফুড জিনিস, ব্লগাররা তো খায় 5 স্টার হোটেল থেকে শুরু করে টঙের দোকানের চা পর্যন্ত একদম ফিক্স। আর ফুড ব্লগাররা কি, যে জায়গায় একটু ট্রেন্ডিং চলে ওই জায়গাটাকে আগে দৌড় দেয়। বাইকাররা কিন্তু তা না, বাইকাররা অলিতে গলিতে চার দোকানে টং দোকানে 5 স্টার 7 স্টার পর্যন্তও খায়। ফুড ব্লগাররা হচ্ছে আপনার শুনে যাবে অমুক জায়গায় ওইটা মজা, অমুক জায়গায় তমুক মজা, কিন্তু একটা বাইকাররা আপনি জিজ্ঞেস করে অলি গলি সব বলে দেবে যে কোনখানে চা মজা, কোনখানে পান মজা, কোনখানে পিঠা মজা। কারণ আমরা তো প্রত্যেকটা গলিতে গলিতে যাই, তো আমরা খুঁজে খুঁজে বাই করি যে খাবার দোকান কই আছি। অ্যাকচুয়ালি রিয়েল ফুড ব্লগার বলতে গেলে অ্যাজ এ বাইকার, তারা 5 টাকার চা খাইতে 50 টাকার তেল খরচ করে। রাইট। এগুলো হচ্ছে 3জন পুরুষ মানুষের হাড়, খাওয়ার পরের হাড়, আর এইগুলা হচ্ছে 3জন মেয়ে মানুষের হাড়, যারা নাকি প্লেটটা যে অরিজিনালি আমরা অতটা খেতে পারিনি, এরপরে চেষ্টা করেছি একটু খাওয়ার। এটা আমাদের হাড়, খাসির হাড়, আর এটা আমাদের হাড় না, খাসির হাড়, মুরগির হাড়। এবং আমি অনেক বলছি যে খাওয়ার পরের হাড়। প্লেটটা এক্সচেঞ্জ করছো, ঠিক আছে? হ্যাঁ। কতক্ষণ বলো? আমি প্লেট এক্সচেঞ্জ করার পাবলিক না, এটা সবাই জানে যারা যারা দেখতেছে। উনি ক্যামেরার সামনে একরকম, ক্যামেরার পেছনে আরেক রকম। এটা ডাহা মিথ্যা কথা। খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, অবশেষে এখন বাজে প্রায় 11:30। 2 ঘন্টা আড্ডা দিছি এই লোকগুলোর সাথে, লাস্টে কত কিছু বার্তা দিয়া এই লোকটা গেছে গা প্যারানর্মাল অ্যাক্টিভিটিতে। যাই হোক, হোয়াট এভার। সো এখান থেকে আমরা মুভ করবো। আর থ্যাংক ইউ সো মাচ এই যে এই লোকটারে, যে অবশেষে আমি আসতে পারছি আপনার এখানে। ভাই অনেক অনেক দাওয়াত পর এত দাওয়াত দিচ্ছি, তারপর আসে না, আজকে আসছে অসুস্থতার খাতিরে। না, অসুস্থতার খাতিরে না ভাই, অসুস্থতার খাতিরে। একমাত্র কারণ হসপিটালে লাস্ট টাইম হাসপাতালে খাবার পাঠাইতে চেয়েছিল, হাসপাতালে খাবার পাঠাতে চাইছিলাম, কিন্তু তার একদিন পরে রিলিজ হয়ে গেছে, এর জন্য কিন্তু পাঠানো হয় সবচেয়ে না। বড় কথা আজকে যেহেতু বাবার মানে ওই রেজাল্টের কারণে আমরা বেরোইছি, তার জন্য আসা। না হয় আজকেও মনে হয় না ভাই। আসল কথা হলো এইটা না, আসল কারণ হলো এটা যে বাবাই একটু রেজাল্ট ভালো করছে, মন টন ভালো ছিল, খাওয়া দাওয়ার জন্য। যে একটু ভালো খাওয়া দাওয়া করানো দরকার অ্যাট লিস্ট, যে তার রেজাল্টে আমরা খুশি। তো এর মাঝখানে এই লোকটার সাথে এখানে এসে দেখা হইছে, ঠিক আছে। আরো একটু ভালো হইছে যে এক টেবিলে বসে আমরা সবটি লোক খাইতে আড্ডা পারছি। দেওয়া গেছে, এটা বিশেষ করে খাওয়া থেকে মজার ব্যাপারটা হচ্ছে আড্ডা।
তো চলুন বাইকে যাই, বাদ বাকি কথা বাইকে গিয়ে হবে। আর অনেক টায়ার্ড লাগতেছে, বেশি ওভার খাওয়া ফেলছে ভাই। 10 জন না 12 জনের খাবার আমগো 4 জন না 5 জনের খাইছি। এখন আমি টায়ার্ড, খায়া অনেক খাওয়া দাওয়া হয়েছে। অনেক আপনারা একটু বেশি করে চোখ লাগাই দেন যাতে আমরা শুকায় যাই। নাই তো কিছু। অবশেষে আমরা বের হইলাম কতেকাচ্চি থেকে। সো খাবারগুলো বেশ ইয়াম্মি ছিল, টেস্টি ছিল, আর সেই সাথে খাবারগুলো খেতেও খুব আরামদায়ক ছিল, মানে মজা করে খাইছি। সত্যি কথা বলতে আমি অনেক দিন পরে মনে হয় মন খুলে খাবার খাইছি। আর সেই সাথে হঠাৎ দেখা যেহেতু নরিনাপুর সাথে, সেটাও খুব ভালো লাগছে যে মিরপুরে আইসা ওনাদের সাথে দেখা হয়ে গেছে। সো ওনারা এখন চলে যাবে বাসার দিকে, আমরাও চলে যাব। ভাই হয় সিগারেটটা খান, তারপরে গাড়ি চালান, না হয় এক জায়গায় দাঁড়ায় খান, আগুনটা ছিটতেছে। চলে আসছি ঘুরতে ঘুরতে নংপুর। কি খাইতেছো? ফান্টা কেন ওইখানে খাও নাই? হ্যাঁ ওকে কো খাইছি তুমি দি ঘাইমা গেছো গা? ঠান্ডা পানি লাগছে রাত পানি লাগছে? তাড়াতাড়ি খাও, যে পুলিশ আইছে পিটাইবো। আমার পিঠে বনা চুঙ্গা পিটাইব তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাওয়া যাবো গা। ও অবশেষে বাসায় চলে আসছি। পার্কিংয়ে বাইকটা রেখে এখন যাবো বাসায়। অলরেডি বলদির আর বাবারে নামাই দিয়ে আসছি। তারা আমার বাসায় গেছিলো, খাবার টাবার নিয়ে আসছি। চলুন বাসায় যাই, বাকি দেখি কি বাবাই কি করে। আইসাই দেখি বাবাই কি নিয়ে বইছে। কে দিছে আইসক্রিম? দাদা আমি পরীক্ষায় পাস করছি। পরীক্ষায় পাস করছো? চাচুদের ফুপিদের বলছো? দেখবা রেজাল্ট খাতা হুম, রেজাল্ট খাতা আমাদের রেজাল্টের খাতাটা আমরা ছবি আছে দেখা দিতেছি। তো বাবাই পাস করছে, যার জন্য আমরা বাবাইকে আজকে কতেকাচ্চিতে নিয়ে গেছি না। আবার এরকম ভালো ভালো রেজাল্ট করবে, আমরা ভালো ভালো জায়গায় ঘুরতে নিয়ে যাবো, খাওয়াইতে নিয়ে যাবো। পড়ে গেছে। সেই ভিডিওটা এই পর্যন্তই থাকুক। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে এমটা বলে যেতেছে, আমার তাড়াতাড়ি খাইতে হইব। তো আল্লাহ হাফেজ, টাটা। আমার টুকরা বললাম হ্যাঁ, সবাই সেফ রাইড, সেফ এনভায়রনমেন্ট। আসসালামু আলাইকুম।